তানভীর, আব্বু আমার বিয়ে ঠিক করেছেন। সরি, আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না। কি বলছো শিলা? আমার ভালোবাসা এতটাই ইজি যে এত ছোট্ট একটি কারণে ভেঙে যাবে? শিলা, প্লিজ। আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। সারা জীবন কিভাবে থাকবো? সরি তানভীর, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। আমিও তোমাকে হারাতে চাই না। কিন্তু আব্বু যে ওনাদের কথা দিয়ে ফেলেছে, আর তুমি তো জানো ওয়াদা ভঙ্গকারী মুনাফিক হয়। আব্বু এটা কিছুতেই মেনে নিতে পারবে না। পরে যদি ওনার কিছু। হ্যাঁ শিলা, আমি বুঝতে পেরেছি তোমার কথাটা, কিন্তু আমি কিভাবে পারবো তুমিহীন একা থাকতে? প্লিজ চলো না, আমরা ওনাদের বুঝিয়ে বলবো। না, তুমি এমন কিছু করো না। আমি যাচ্ছি। ভালো থেকো তানভীর। আল্লাহ হাফেজ। এই, যেও না শিলা, প্লিজ। শিলা আমার কোনো কথা না শুনেই রিকশায় উঠে চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। কখনো ভাবতে পারিনি শিলা এভাবে অন্য কারো হয়ে যাবে। এখন খুব সিগারেটের কথা মনে পড়ছে। বন্ধুরা কেন এসব খায় আর সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। পাশের দোকান থেকে এক প্যাকেট গোল্লিপ সুইচ নিয়ে হাইস্কুল মাঠের এক কোণে বসে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। এর আগেও দুই একবার খেয়েছিলাম। ঠিক তখনই শিলা আমার জীবনে আসে। ফ্ল্যাশব্যাক। এই, তোর সাহস তো কম না? বখাটে ছেলেদের মতো রাস্তায় বসে সিগারেট খাচ্ছিস? অচেনা কোনো মেয়েলি কণ্ঠ শুনে পেছন ফিরে তাকাতেই দেখি একটি মেয়ে আমার দিকে রাগে চোখে তাকিয়ে কথাগুলো বলছে। তার সাথে আরও দুজন আছে। মনে হয় এরা মেয়েটির ফ্রেন্ড। দেখতে তো মাশাল্লাহ খুব সুন্দর, বাট সে আমার ওপর এভাবে রেগে কেন আছে? ওই, এভাবে হাবলার মতো তাকিয়ে কি দেখছিস? এক্ষুনি হাতে সিগারেট ফেলে দে, না হলে মেয়েদের হাতে গণধোলাই খাওয়াবো। আমি মেয়েটির কথায় নিজের অজান্তেই হাতে থাকা সিগারেটটা নিচে ফেলে দিয়ে তার ফর্সা মুখের দিকে তাকালাম। উফ, পুরাই জোশ লাগছে মেয়েটাকে। এরকম একটি মেয়ে বউ করে পেলে সিগারেট খাওয়া তো দূরের কথা, এটা কি খায় না অন্য কিছু করে সেটাও ভুলে যাব। এদিকে আমার কোনো রিপ্লাই না পেয়ে পাশ থেকে এক পেতনি বলে উঠল, আমি নাকি বোবা। আমি মেয়েটার কথা শুনে প্রচণ্ড রেগে ওর দিকে তাকালাম। তখনই সুন্দরী পরীটা তার পেতনি বান্ধবীদের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে ইশারায় চলে যেতে বললে দুজনই ভয় পেয়ে চলে গেল। ওরা চলে যেতেই মেয়েটি আমার খুব কাছে এসে আমার শার্টের কলারটা আলতো করে চেপে ধরে বলল, আর কখনো যেন তোমার হাতে সিগারেট না দেখি, ওকে? তুমি বললে নিজেকেই তোমার হাতে ছেড়ে দিব। সো হট বেবি, লাভ ইউ। আমি এভাবে হুট করে প্রপোজ করাই সে অনেকটা লজ্জা পেয়ে ঘায়েল করা চোখে তাকিয়ে বলল, লাভ ইউ টু। এই, খুব বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। বেবি কি? হ্যাঁ, আমার নাম শিলা। আজ থেকে তুমি আমাকে নাম ধরেই ডাকবে, ঠিক আছে? আমি তার কথায় মাথা নাড়লাম। সে মুচকি হেসে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে তার নাম্বারটা সেভ করে দিয়ে আবারও সেটা আমার হাতে দিয়ে দিল। আমি যেন আজ তার বশীভূত হয়ে গেছি। না হলে এভাবে অচেনা একটা মেয়ের কথায় গলে যাওয়ার ছেলে আমি না। সে আমার বিষয়টা বুঝতে পেরে আমার হাত ধরে টেনে পাশের বেঞ্চে বসিয়ে বলল, অবাক হচ্ছ? হ্যাঁ, আমি কেমন যেন তোমার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। আচ্ছা, প্রথম দেখায় এটা কিভাবে সম্ভব? আর তুমি আমাকে কবে থেকে চেনো? অনেক আগে থেকেই। মানে? হ্যাঁ, আমি এতদিন তোমাকে নজরে রেখেছি। তুমি কেমন, অন্যদের মতো প্লে বয় কিনা, কি কি বদ অভ্যাস আছে, সব কিছুই। তুমি সব দিক থেকেই ভালো ছেলে। বাট আজ তুমি কেন সিগারেট খাচ্ছিলে? শখ করে দেখছিলাম বন্ধুরা এসব খেয়ে কি মজা পায়। এর মধ্যে তিনটা খেয়ে ফেলছি, বাট কোনো মজা পাইনি। কি, তুমি অলরেডি 3টে সিগারেট খেয়ে ফেলেছো? এই, এক্ষুনি বাসায় গিয়ে ব্রাশ করো। এরপর যেন আর খেতে না দেখি। আচ্ছা ঠিক আছে, খাবো না। তাহলে আজ থেকে আমরা কি? আমরা কি মানে? তুমি আমার বয়ফ্রেন্ড, ওকে? হ্যাঁ ওকে, বাট কিন্তু কি বলো? আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম। তোমার সম্পর্কে কিছুই জানি না, তাহলে কিভাবে সম্ভব? ওহ, তাহলে আজ থেকে জেনে নাও। না জেনে কোনো সম্পর্কে যাওয়া ঠিক না। হুম, তুমি আগে কখনো রিলেশন করেছো? না, কেন বলো তো? তাহলে প্রথম প্রথম প্রেমে
মেয়েরা তো সাধারণত লজ্জা পায়, কিন্তু তোমার মধ্যে সেটা নেই কেন? আমার কথায় শিলা এবার খুব লজ্জা পেয়ে বলল, সরি, আসলে তোমাকে এভাবে রাস্তায় বসে সিগারেট খেতে দেখে আমার খুব রাগ হচ্ছিল, তাই রাগের চোটে লজ্জা পেতে ভুলে গেছি। হুম, ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, আমার একটু কাজ আছে। ওকে, যাচ্ছি। তবে কথা দাও, তুমি আর সিগারেট খাবে না। কথা দিচ্ছি, তুমি আমার পাশে থাকলে আমি কখনো আর সিগারেট খাবো না। গুড বয়। এখন যাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। ফ্ল্যাশব্যাক শেষ। সেই থেকে আর কখনো সিগারেট খায়নি। আজ তো সে পাশে নেই, তাই আবারও সিগারেট খাচ্ছি। পাগলিটা আমার সাথে দুষ্টুমি করলেও এমনিতে সে খুবই শান্ত মেয়ে। আমাকে খুব ভালোবাসতো। নিজে কখনোই অন্য ছেলেদের সাথে কথা বলতো না। সে কষ্ট পাবে ভেবে আমিও মেয়েদের সাথে মিশতাম না। ভেবেছিলাম আর 2 মাস পর আব্বু কোম্পানির কাজ সেরে দেশে ফিরলেই শিলাদের বাসায় আমাদের বিয়ের প্রস্তাব পাঠাবো, কিন্তু খুব লেট হয়ে গেছে। এখন আর তাকে পাওয়া হবে না কখনো। আমি সিগারেট খাচ্ছি আর মনের দুঃখগুলো দূর করার চেষ্টা করছি। এমন সময় কে যেন এসে আমার হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে ফেলে দিল। আমি খুব বিরক্ত হয়ে পিছন ফিরে তাকাতেই দেখি যে হারামি সিজান আমার সামনে রাগী লুকে দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখেই দাঁড়িয়ে গেলাম। হারামি তুই? হ্যাঁ আমি। তুই আমাকে সিগারেট ছাড়িয়েছিস আর এখন নিজেই খাচ্ছিস? খেতে চাইনি, বাট প্রিয় মানুষটা যে হারিয়ে গেছে, তাই খুব খেতে মন চাইছে। হারিয়ে গেছে মানে? কি হয়েছে শিলা ভাবির? সামনে বৃহস্পতিবার তার বিয়ে। কি বলছিস দোস্ত? তাহলে তো ভালোই, এতে মন খারাপ করার কি আছে? ভালো যখন বেসেছিস, বিয়ে করতে সমস্যা কি? চুপ শালা। ভালোবেসেছি আমি, আর বিয়ে করছে অন্য কেউ। আমি কি সেই আনন্দে নাচবো নাকি? কি বলছিস? ভাবির অন্য কোথাও বিয়ে হচ্ছে, তুই এখনো হাত গুটিয়ে বসে আছিস? হ্যাঁ আছি। তার আব্বু ছেলেপক্ষকে কথা দিয়ে ফেলেছে, তাই আর তাকে পাওয়া আমার পক্ষে সম্ভব না। কথাগুলো বলেই সিজানের কাঁধে হাত রেখে হাঁটতে লাগলাম। কেন করলে জান এমন? তুমি তো ভালোবেসে বুকে টেনে নিলে। আমার জীবনটাকে বদলে দিয়ে অন্যের ঘরে কি করে থাকবে তুমি? একবারও এই পাগলটার কথা ভাবলে না, যে তোমার এক কথায় সব কিছু করতে রাজি ছিল? আজ বৃহস্পতিবার, শিলার বিয়ে। সিজান বারবার বলছে শিলাকে নিয়ে পালিয়ে যেতে, কিন্তু আমি ওকে না করে দিয়েছি। সে চায় না আমার সাথে পালিয়ে যেতে। নিজের ভালোবাসাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার মন মানসিকতা আমার নেই। এসব ভাবছি আর টিভির সামনে বসে অগি অ্যান্ড ককরোচ কার্টুন দেখছি। এমনিতে আমি এই কার্টুন দেখে খুব হাসি, বাট আজ আমার এতেও ভালো লাগছে না। বিরক্ত হয়ে টিভিটা অফ করে সোফা থেকে উঠতে যাব, এমন সময় কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি কে সেটা দেখার জন্য সামনের দিকে তাকাতেই দেখি আব্বু। আমি আব্বুকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ আব্বু আরও প্রায় 2 মাস কানাডায় থাকার কথা ছিল। কি হলো মাইসান, অবাক হচ্ছে আব্বুকে দেখে? হ্যাঁ আব্বু, তোমার তো আরও 2 মাস পর আসার কথা ছিল। হ্যাঁ, কিন্তু আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, না থাকলে তুমি তো খুব কষ্ট পাবে, তাই চলে আসলাম। কি বলছো আব্বু? আমার বিয়ে মানে? হ্যাঁ, এটা তোমার জন্য সারপ্রাইজ ছিল। এখন যাও, গিয়ে রেডি হয়ে আসো। আর কিছুক্ষণ পরেই আমরা তোমার শ্বশুর বাড়িতে যাব। আর এই নাও, এটাই তোমার জন্য আমার পক্ষ থেকে সবচেয়ে বড় সারপ্রাইজ। কিন্তু আব্বু, এটা কি? যাও, রুমে গিয়ে দেখে নাও, আমরা সবাই নিচে ওয়েট করছি। ঠিক আছে আব্বু। আব্বু এতক্ষণ কি বললেন সবটাই আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। আজ তো শিলার বিয়ে, তাহলে আমি কাকে বিয়ে করছি? এসব ভাবতে ভাবতেই দ্রুত রুমে এসে আব্বুর দেওয়া গিফট বক্স খুলে একটি খামের ভেতর কিছু ফটো পেলাম। সেগুলো বের করে আয়াম তো অবাক, কারণ খামের ভেতর আমার শিলার ছবি। তার মানে আজ শিলার বিয়েটাও আমার সাথেই হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। শিলা হয়তো পাত্রের ছবি দেখেনি, তাই আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে। আমি আর কিছু না ভেবে দ্রুত ওয়ার্ড্রপ খুলে দেখি আমার জন্য নতুন পায়জামা পাঞ্জাবি রাখা। সেগুলো পরেই খুশি মনে নিচে আসতেই সিজান আমার কাছে এসে হেসে বলল, কি রে দোস্ত, সারপ্রাইজটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু সেটা তো আব্বুর দেওয়া, তুই জানলি কিভাবে?
আরে ভাই, পুরো প্ল্যানটাই তো আমার। আমি আঙ্কেলকে বলেছিলাম তুই শিলাকে পছন্দ করিস, তারপর আমরা সব প্ল্যান করেই তোদের বিয়ে ঠিক করেছি। এখন চল, দ্রুত দেখ, শিলা ভাবি ওদিকে কান্না করে করে সাগর বানিয়ে ফেলছে। শালা হারামি, কাজটা একদম ঠিক করিসনি। সে নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। এখনই বইয়ের জন্য এত টেনশন করলে পরে তো মুরগি হয়ে যাবি। মানে, তুই কি বলতে চাইছিস? না কিছু না, তুই চল তাড়াতাড়ি, আঙ্কেলরা অলরেডি গাড়িতে আছে। হ্যাঁ চল। বিয়ে বাড়িতে এসেছি প্রায় 2 ঘন্টা হলো। এরা কি করছে জানি না। এদিকে আমার মনটা শিলাকে বউ সাজে দেখার জন্য উসখুস করছে। সে নিশ্চয়ই খুব কাছে আমাকে হারানোর ভয়ে। কি যে করি কিছুই মাথায় ঢুকছে না। বিয়ে করতে এসে তো আর হুট করেই বউয়ের সাথে দেখা করতে পারি না। অনেক অপেক্ষার পর আমাদের দুজনকে বিয়ে পড়ানো শেষে একসাথে বসানো হলো। শিলা আসার পর থেকেই কাপড় দিয়ে নিজের মুখ এমনভাবে ঢেকেছে যে আমি কোনোভাবেই তার মুখ দেখতে পারছি না। হঠাৎই বউয়ের মুখ আয়নায় দেখার সুযোগ চলে আসলো। আমি সেদিকে তাকাতেই দেখি সে গোমরা মুখ করে নিচের দিকে তাকিয়ে আছে। সবাই বলাই যে আয়নার দিকে তাকালো, সাথে সাথে আয়নায় আমাকে দেখে তার মুখ ছানা বড়া হয়ে গেল। আমি তাকে দেখে মুচকি হাসলাম। তখনই শিলা লজ্জায় চোখ বন্ধ করলে সবাই হেসে দিল। এখন আমার মনেও এক অন্যরকম অনুভূতি কাজ করছে এবং সেই সাথে খুব ভালো লাগছে। বিয়ের অনুভূতি সত্যি অসাধারণ, যা আমি এইমাত্র অনুধাবন করতে পারছি। এদিকে শিলা আমাকে দেখার পর থেকে বারবার লজ্জা পেয়ে মুচকি মুচকি হাসছে। এতে আমারও খুব লজ্জা লাগছে। অন্যদিকে সবাই এসব দেখে খুব মজা নিচ্ছে। সবটাই শালা হারামিটার জন্য। কি প্ল্যানটাই না করেছে। আমি ওকে মনে মনে গালি দিচ্ছি আর কিছুক্ষণ পর পর শিলার দিকে আর চোখে তাকাচ্ছি। আলহামদুলিল্লাহ, সব কিছু ভালোভাবে সম্পন্ন হলে বউ নিয়ে বাড়ি ফিরলাম। এখনও কেউ কারোর সাথে কথা বলার সুযোগ পায়নি, তাই দুজনেই বাসরাতে কিছু সময় একা কাটানোর জন্য অপেক্ষা করছি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাকে বাসঘরের সামনে রেখে চলে গেলে আমিও খুব আনন্দের সাথে বিসমিল্লাহ বলে দরজা খুলে বাসঘরে ঢুকে পড়লাম। তারপর দরজাটা লাগিয়ে পেছনে ফিরে তাকাতেই দেখি শিলা সেই প্রথম দিনের মতো রাগি লুকে আমার দিকে তাকিয়ে আছে। আজও তাকে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে আবারও তার বসে চলে যাব। না, বাসরাতে বউয়ের বসে চলে গেলে সব আনন্দ শেষ হয়ে যেতে পারে। তাই নিজেকে কিছুটা স্বাভাবিক করে যেই কিছু বলতে যাব তখনই শিলা রাগী কণ্ঠে বলল, আমার বিয়ে তোমার সাথেই হচ্ছে, তুমি এটা জানতে, তাই না? এই তুমি কি বলছো? আমি সত্যিই কিছু জানতাম না। এসবই সিজান আর আব্বুর প্ল্যান। মানে ওরা কি করেছে? আমি তো তোমাকে বলেছিলাম আব্বু দেশে ফিরলেই ওনাদের আমাদের রিলেশনের কথাটা জানিয়ে দিব। কিন্তু শালা হারামি আমাকে না জানিয়েই আব্বুকে বলে তোমার আর আমার বিয়ের আয়োজন করেছে। আব্বু বলেছে এটাই নাকি আমাদের জন্য সারপ্রাইজ। এই, সত্যি তুমি কিছুই জানতে না? হ্যাঁ, সত্যি জানতাম না। আমি কি জেনে বুঝে তোমাকে এভাবে কষ্ট দিতে পারি? হুম, জানো, আমার সত্যিই খুব কষ্ট হচ্ছিল। তোমাকে ভুলে যেতে হবে। কথাগুলো বলার সময় তার চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি তার হাত ধরে কাছে টেনে গালে লেগে থাকা চোখের পানিটুকু মুছে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। খুব কষ্ট পেয়েছি দুজনে। এখন শুধু চাই সে যেন আর চুল পরিমাণও কষ্ট না পায়। আমি তার সম্পূর্ণ চেষ্টা করব ইনশাল্লাহ। পরের দিন সকালে মনে হলো কেউ আমার মুখে তার নরম হাত বুলিয়ে দিচ্ছে। এতে আমার খুব ভালো ফিল হলেও কিছুটা সুসুরি লাগায় চোখ মেলে তাকাতেই সে জোরে চিৎকার দিতে গিয়েও থেমে গেল। আমি এইমাত্র খেয়াল করলাম তার ডান হাতের একটি আঙ্গুল নিজের অজান্তেই কামড়ে দিয়েছে। আঙ্গুলের সেই অংশটুকু অনেকটাই থেতলে গেছে। ব্যথায় শিলার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আমি তার হাতে ফু দিতে দিতে বললাম, সরি বউ, আমি ইচ্ছে করে দেইনি। তুমি মুখে সুসুরি দিচ্ছিলে, তাই হুট করে উঠতে গিয়ে হাতে লেগে গেছে। হ্যাঁ, আমি জানি তুমি ইচ্ছে করে করনি। এই, আমার না খুব ব্যথা করছে, কিছু একটা করো না প্লিজ। আচ্ছা তুমি বসো, আমার টেবিলের ড্রয়ারে ব্যথার মলম রাখা আছে, এক্ষুনি এনে লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি বের করে লাগিয়ে নেব। তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো। না, আমি লাগিয়ে দেব, তুমি চুপচাপ বসে থাকো।
হুম, ঠিক আছে। একটু তাড়াতাড়ি করো প্লিজ, খুব ব্যথা করছে। এই বলে শিলা আঙ্গুলে ফু দিচ্ছে। আমি তার সাথে কথা বলতে বলতেই দ্রুত ড্রয়ার থেকে মলমটা বের করে শিলার আঙ্গুলে লাগিয়ে দিলাম। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে শিলাকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? দরজা খোলা আছে, সবাই দেখে ফেলবে তো। দেখলে দেখুক, তাতে আমার কি। সবার বোঝা উচিত বিয়ের পরের দিন স্বামী স্ত্রীর কিছু সময় একা থাকতে ইচ্ছে করে। তাই নাকি? তাহলে আমরা কিছুদিন পর আসি, কি বলিস? দরজার ওপাশ থেকে সিজান হারামির কণ্ঠে কথাগুলো ভেসে আসলো। সাথে সাথেই আমি শিলাকে ছেড়ে দিয়ে দরজার কাছে এসে দাঁড়িয়ে রাগী স্বরে বললাম, তোরা এত সকালে আমাদের বাসায় কি করছিস? আরে আমরা গেলামই কখন? আমরা তো আজ তোদের বাসার গেস্ট রুমেই ছিলাম। হ্যাঁ তাই বলি, তোর মতো অলস পোলা এই ভোরে আমার রুমের সামনে দাঁড়িয়ে কিভাবে ক্যামেরা লাগাই। ও শিট, হারামি, আগে বললে তো তোদের রোমান্সগুলো লাইভে দেখা যেত। ওকে যা, আমার বেলায় হয়নি তো কি হয়েছে, তোর আর সাদিয়ার বেলায় পুরো লাইভ দেখিয়ে দেব, কি বলিস? চুপ কর তুই, নিচে আয়, তোর সাথে কথা আছে। যা, আধা ঘন্টা পরে আসবো। যা গিয়ে বইয়ের আঁচলের তলে লুকিয়ে থাক। কথাগুলো বলেই হারামির দল হাসতে হাসতে নিচে চলে গেল। আমি একরাশ বিরক্তি নিয়ে শিলার কাছে এসে তার কোলে মাথা রাখলাম। এই কি হয়েছে, এমন করছো কেন? না কিছু না। তোমার হাতের ব্যথা কমেছে? হ্যাঁ, এখন কিছুটা ভালো লাগছে। আচ্ছা শিলা সোনা, আমাদের কয়টা বেবি নিব? জানি না, আল্লাহ যাই দেন তাতেই আমি সন্তুষ্ট। তবে এমনিতে বলতে গেলে আমার 2টা বেবি চাই, একটা ছেলে একটা মেয়ে। তাই? আচ্ছা চেষ্টা করব। এখন কাছে আসো, একটু কিস করি। সারাদিন আবার কাছে পাই না পাই। যাও তো দুষ্টু, রাতে তো দিয়েছি, এখন পারবো না। প্লিজ সোনা, একটা দাও। আচ্ছা ঠিক আছে, কাছে আসো। উম, শিলা কথাটা বলতেই সাথে সাথে 4 ঠোঁট এক করে দিলাম। রোমান্স শেষে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর যা ভেবেছিলাম তাই, সারাদিন আর তার সাথে একটু একা থাকতে পারিনি। বিয়ের পরের অবস্থা অধিকাংশ সময়ে এরকমই হয়। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।